আজকে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখব সেটা হচ্ছে এই ম্যাথটা আমি হচ্ছে একটু স্কিপ করে গিয়েছিলাম, তো সেটা আমি হচ্ছে এখানে সম্পূর্ণ করে দেব। তা আমি যতটুকু কনসেপ্ট তোমাদের করাইছি আশা করি এই কনসেপ্টের বাইরে কোনো ম্যাথ হবে না। তো তোমরা এই কনসেপ্টগুলো যদি একটু ভালো করে আয়ত্তে নাও তাহলেই তোমাদের টোটালি হচ্ছে পড়াটা ক্লিয়ার হবে। এখানে সব ধরনের ম্যাথই তুমি পারবে আশা করি। হ্যাঁ, যেগুলো পারবে না আর আমি তো নিয়মিত তোমাদের এটা সলভ দিতে থাকবো, এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। তো এখন মূল কথা হচ্ছে এই একটা ম্যাথ আমি হচ্ছে বাদ দিয়েছিলাম। স্থির তড়িতের যে বিভব নির্ণয়ের যে কনসেপ্টটা আমি করাইছিলাম তোমাদের, তারপর হচ্ছে চলতরিতের ক্ষেত্রে যে হচ্ছে তোমাদের কিরশফের সূত্র এবং সেমিকন্ডাক্টর সেখানে অ্যাড করে দিয়ে কিরশফের সূত্রটা সম্পূর্ণতা দেওয়ার চেষ্টা করেছি। তো এই ওভারঅল জিনিসগুলো কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো এখন একটা খুবই ইসেনশিয়াল একটা জিনিস ছাড়া পড়ছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছাড়া পড়ছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে কূপ থেকে পানি ওঠানোর ক্ষেত্রে যে ঘটনাটা, তো এখানে যেটা যে চিত্র দেওয়া আছে বা যে মানটা দেওয়া আছে আমরা এত মান নিব না, এখানে একটু চিন্তা করবো। ধরো তোমাকে বলা হলো একটা কূপ, হ্যাঁ একটা কূপের অর্ধেক পরিমাণে হচ্ছে পানি আছে, বা যেটাই বলুক না কেন অর্ধেক পরিমাণ পানি থাক, বা একটা কূপের পুরো অংশ বা মানে যেটাই হোক যেভাবেই পানি থাকে, বিষয়টা একটু জাস্ট বুঝবা। দেখো এখানে যদি একটা টোটাল কূপের গভীরতা এইচ হয়, তাহলে এর অর্ধেক অংশতে যদি পানি থাকে তার মানে কি h/2 পানি আছে। h/2 পানি আছে। তো এই পানি তোলার ক্ষেত্রে যখন তুমি কোনো কিছু থেকে পানি উঠাবা, এই পানি উঠানোর ক্ষেত্রে মনে রাখবা যে তুমি ওই পানির যতগুলো পানি আছে ওই পানির ভরকেন্দ্রের স্মরণ ঘটাবা, ভরকেন্দ্রের স্মরণ ঘটাবা। ধরো এইটুকু অংশতে পানি নাই, এইটুকু অংশতে কিন্তু কোনো পানি নাই, এইটুকু অংশতে পানি আছে এই জায়গাটাতে। হ্যাঁ, তো এখন এই টোটাল অংশের উচ্চতা যদি হয় এইচ বা গভীরতা যদি হয় এইচ, তাহলে এই অংশটুকু থেকে তোমার পানি উঠাতে বা এই কূপটা সম্পূর্ণ খালি করতে কি পরিমাণ শক্তি ব্যয় হবে, কি পরিমাণ এনার্জি লাগবে সেটা তোমাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য তুমি কি করবা, টোটাল গভীরতা যদি এইচ ধরে নাও, যেটা হচ্ছে এইচের 3/1 হচ্ছে পানি দ্বারা পূর্ণ আছে, তাহলে এটা কত হবে, এইচের 3/1 অর্থাৎ এইচ ডিভাইডেড বাই 3, অর্থাৎ এইচ ডিভাইডেড বাই 3 হবে, অর্থাৎ এইচের 3/1 পানি দ্বারা পূর্ণ আছে। তুমি কি জানো ভারকেন্দ্রের স্মরণ হয়, তবে ভারকেন্দ্রের অবস্থানটা কোথায়, মধ্যবিন্দুতে। ভারকেন্দ্রের অবস্থানটা কোথায়, মধ্যবিন্দুতে। তার মানে এই টোটাল গভীরতাটা যদি হয় h/3, তার মানে এই h/3 মধ্যবিন্দু, h/3 মধ্যবিন্দু, তাহলে h/3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত, h ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু কত, h/6। তার মানে এতটুকুর স্মরণ হচ্ছে কত, বা এতটুকু উচ্চতাটা কত আসলে, h ডিভাইডেড বাই 6, h/6। তাহলে এই ভারকেন্দ্রের যদি স্মরণ হয় তার মানে h/6 পরিমাণ তার স্মরণ হবে, কিন্তু তুমি সেটাকে টেনে কূপের উপরে উঠাবা। তার মানে তুমি এইচের যে হচ্ছে 3/1 যে পূর্ণ আছে, তার মানে বাকি 2 ভাগ পূর্ণ নাই, তার মানে বাকি 2 ভাগের উচ্চতা তোমাকে কিন্তু টেনে উপরে উঠাতে হবে। তার মানে 2h/3 কিন্তু তোমাকে টেনে উপরে উঠাতে হবে। আলটিমেটলি তোমাকে কত পরিমাণে টেনে উঠাতে হবে, এই ভারকেন্দ্র সহ তোমার স্মরণ হবে 2h ডিভাইডেড বাই 3 প্লাস h ডিভাইডেড বাই 6। আলটিমেটলি তুমি যদি একটু ক্যালকুলেশন করো কত হবে, 6, এখানে 3 দুগুণ 6, তারপর কত হবে 2 দুগুণ 4, 4h প্লাস হচ্ছে h ইকুয়ালস টু কত হবে, 5h ডিভাইডেড বাই 6, 5h ডিভাইডেড বাই 6। এই পরিমাণ তোমার স্মরণ হবে। তাহলে এই পরিমাণ স্মরণ হলে তুমি এনার্জি কত তোমার লাগবে, সেটা হচ্ছে বিভব শক্তি ইকুয়ালস টু কত, mgh। h এর পরিবর্তে কি লিখবা, 5h ডিভাইডেড বাই 6। মনে রাখবা কূপ থেকে পানি ওঠানোর ক্ষেত্রে বা কোনো জিনিস নিচ থেকে উপরে ওঠানোর ক্ষেত্রে ভারকেন্দ্রের কতটুকু স্মরণ হচ্ছে এইটার উপর ডিপেন্ড করবা, বোঝা গেছে, এইটার উপর নির্ভর করবে আর কি টোটাল জিনিসটা। মানে ভারকেন্দ্রের স্মরণ, ধরো এই কূপের অর্ধেক অংশ পানি দ্বারা পূর্ণ আছে, অর্ধেক অংশ, তার মানে কি অর্ধেক অংশ যদি পানি দ্বারা পূর্ণ থাকে তার মানে পুরো কূপটাকে যদি তুমি খালি করতে চাও তাহলে কতটুকু পানির স্মরণ ঘটাইতে হবে। যদি অর্ধেক পরিমাণ পানি থাকে তাহলে বাকি অর্ধেকে পানি নাই, তার মানে h/2 পানি নাই, বাকি যে h/2 আছে এই h/2 অর্ধেক তুমি খালি করবে, মানে অর্ধেকে হচ্ছে ভারকেন্দ্র আছে, ভরকেন্দ্রটা আছে। তার মানে h ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত, h/4। তার মানে তোমার হচ্ছে ভরকেন্দ্রের যে গভীরতাটা, সেই ভরকেন্দ্রের গভীরতাটা তুমি, অর্থাৎ পানি যেখান থেকে ভর্তি আছে, অর্থাৎ পানির যেটা উপরিতল, পানির এই উপরিতল থেকে ভরকেন্দ্রের যে গভীরতাটা সেটা হচ্ছে h/4, সেটা হচ্ছে h/4। তো h/4 তুমি এখানে পেয়ে গেলা। তাহলে এখন তোমার টোটাল স্মরণ ঘটাইতে হবে কত, আরও h/2 পরিমাণে, কারণ এই জায়গাটা ফাঁকা, কারণ এখানে তোমাকে পানি টেনে উঠাইতে হবে। তাহলে আলটিমেটলি ভরকেন্দ্রের স্মরণ কত হচ্ছে, h/2 প্লাস হচ্ছে কত, h/4। তার মানে কত হবে 4, তার মানে এটা কত হবে 2h প্লাস হচ্ছে কত h ইকুয়ালস টু কত হবে 3h ডিভাইডেড বাই 4। তার মানে এখানে আমাদের
বিভব শক্তি ইকুয়ালস টু বা পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু এম জি 3h ডিভাইডেড বাই 4। এভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে তোমার কূপের পানি উঠানোর ক্ষেত্রে ডেফিনেটলি তোমাকে ভরকেন্দ্রের সরণটা বের করতে হবে, অর্থাৎ ভরকেন্দ্রের সরণ কতটুকু হলো। আমি আগে যা পড়িয়েছি প্রত্যেকটা জিনিস তোমরা সুন্দর করে দেখবা। যদি তুমি এখানে কোনো গ্যাপ দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি ম্যাথগুলো পারবে না। আর আমি প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে করাইছি, যার কারণে তোমার ম্যাথের প্র্যাকটিসটা খুব একটা লাগবে না। তারপরেও আমি তো তোমাদের কোর্স তো ওপেন রাখছি, তো নিয়মিত তোমাদের হচ্ছে ওই প্রবলেম সলভিং যে ক্লাসগুলো আছে বা ম্যাথের যে সলভ ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু নিয়মিত আমি আপলোড করতে থাকবো। তো তোমাদের কাজ হবে সেগুলো একটু প্রয়োজনে দেখে নেওয়া, যে প্রবলেম মানে যে ম্যাথগুলোর সমস্যা থাকবে সেগুলো একটু চাইলে রেকর্ডেড ক্লাস দেখে, ওই অধ্যায়ে রেকর্ডেড ক্লাস দেখে সলভ করে নিবা। হ্যাঁ, আর হচ্ছে কোনো কিছু যদি না বুঝে থাকো তাহলে গ্রুপে আমাকে অবশ্যই জানাই দিবা। তুমি কোনোভাবে লগ ইন করে বা প্যারেন্টস ডেতে হোক যেভাবে হোক লগ ইন করে আমাকে জানাই দিবা। আমি তোমার কনসেপ্টটা নেক্সট ইয়াকে আপলোড করে দেবো, তুমি পরবর্তী ইয়াকে দেখে নিও। যেহেতু এবারে হচ্ছে তোমাদের লম্বা একটা ইয়া চলবে আর কি, কলেজে থাকবা প্রায় 4 মাস 5 মাসের মতো। হ্যাঁ, তো লম্বা একটা টাইম ধরে তোমরা কলেজে থাকবা। অতএব তোমরা এবার চেষ্টা করবা ভিতর থেকে আমার সাথে যোগাযোগ করার, অর্থাৎ তোমাদের যেটা প্রবলেম হবে সেটা আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? তো এখন হচ্ছে আমার এই কনসেপ্টটা বাকি ছিল। আর আমি হচ্ছে থার্মোডাইনামিক্সের যে মানে যে অধ্যায়টা তোমাদের দেওয়ার কথা ছিল সেটা রেকর্ডেড ক্লাস করে আমি তোমাদের নিয়মিত দেবো। যেহেতু সময় হলো না, খুবই সংক্ষেপে, এত সংক্ষেপ সময়ের মধ্যে চেষ্টা করছি যতটুকু পারছি তোমাদের কাভার করে দেওয়ার, একদম মানে ডিপ কনসেপ্ট থেকে ততটাও আসলে দিতে পারি নাই, বাট চেষ্টা করছি আর কি। তো এই জন্য তোমরা এই অংশগুলো একটু দেখবা, পাশাপাশি আমি চেষ্টা করবো আরও ডিপ থেকে ডিপে ঢোকার আর কি। তো যাই হোক, তোমাদের ক্লাসটা হচ্ছে এখানে থাকবে। তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ, সুস্থ থেকো। আর হচ্ছে অবশ্যই আমাকে জানাবা তোমাদের প্রবলেম হইলে। আজকে আর এক্সট্রা কিছু আসলে দেওয়ার প্রয়োজন বোধ করলাম না, কারণ দেখলাম যে তোমাদেরও সময় নাই। হ্যাঁ, এবং পাশাপাশি হচ্ছে আমি যা সলভ করিয়েছি বা আমি যা তোমাদের কনসেপ্ট বুঝিয়েছিলাম বা কনসেপ্টগুলো দিয়েছিলাম সেইটার উপরে ডিপেন্ড করলেই মানে ম্যাক্সিমাম তুমি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা। আমি প্রথম যেটা সলভ করালাম সেটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের এখানকার অংশটুকু। যাই হোক, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।